গল্পের শুরুতেই আমরা লি শানশান নামের একটি মেয়েকে দেখতে পাই, আর সে গু ইয়ালিন নামের একটি স্মার্ট ছেলের সঙ্গে ধাক্কা খায়, আর সঙ্গে সঙ্গে তাকে অফার করে বসে এই রাতটা তার সঙ্গে কাটাবে কিনা। ছেলেটিও তখন তার প্রপোজালে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং তারা রোমান্টিক একটা নাইট স্পেন্ড করে। পরদিন সকালে তাদের ঘুম ভাঙলে লি শানশান গু ইয়ালিনকে একটা কার্ড দিয়ে বলে, এখানে 1,00,000 টাকা আছে, কাল রাতে তুমি আমাকে স্যাটিসফাই করেছো, তার বিনিময় হিসেবে আমি এই টাকাটা তোমাকে দিতে চাই। কিন্তু গু ইয়ালিন তার টাকাটা ধরে না, বরং তার সাথে আরো একটু সময় থেকে যাওয়ার জন্য বলে। শানশান তখন বলে তার হাজবেন্ড তার জন্য বাসায় অপেক্ষা করছে, তাই তাকে এখনই বাসায় ফিরতে হবে, আর বলে আমাদের এখানেই দেখা শেষ, আর কখনোই আমাদের দেখা হবে না, আর যোগাযোগ করারও চেষ্টা করবে না। এরপর লি শানশান যখন বাসায় ফিরে আসে, তার হাজবেন্ড তার জন্য ওয়েট করছিল। লি শানশানের হাজবেন্ডের নাম জেনেও। জেনেও তাকে বলছিল, তুমি সারা রাত কোথায় ছিলে? আমি তোমার জন্য সারা রাত ওয়েট করেছি, তবে তুমি এমন ভেবো না যে আমি তোমাকে ভালোবাসি বলে ওয়েট করেছি। আমি শুধু জিয়াওকেই ভালোবাসি। তোমার বাবা আমার দাদুর জীবন বাঁচিয়েছিল বলে আমি সেই ঋণ শোধ করার জন্যই বাধ্য হয়ে তোমাকে শুধু বিয়ে করেছি দাদুর কথাই। তোমার মা একজন হার্টের পেশেন্ট, আর তোমাকে আমি জায়গা না দিলে তুমি এতদিন কুকুরের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে। এসব কিছু বলে তার হাজবেন্ড সেখান থেকে চলে যায়। এরপর লি শানশানের কাশি হয় এবং তার কাশির সঙ্গে আমরা ব্লাড দেখতে পাই। একটু পরেই আমরা জানতে পারবো লি শানশানের আসলে কি হতে চলেছে। গু ইয়ালিন গু ফ্যামিলির একমাত্র ক্রাউন প্রিন্স। সে তার অফিসে বসে লি শানশানের সঙ্গে কাটানো মধুর মুহূর্তগুলো মনে করছিল, আর তখনই তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর বলে, বসকে দিবা স্বপ্ন দেখছো অফিসে বসে বসে? অ্যাসিস্ট্যান্ট তাকে লি শানশানের ব্যাপারে সকল ইনফরমেশন কালেক্ট করে এনে দেয়। লি শানশান একজন বিবাহিত মেয়ে, সে জেনুয়ের ওয়াইফ। লি শানশানের বাবা জেনুয়ের দাদুকে বাঁচাতে গিয়ে মারা যায়, আর লি শানশানের মা এখন হার্টের পেশেন্ট। আর লি শানশানের একটা ভাই আছে যে কিনা জুয়া খেলায় আসক্ত। গু ইয়ালিন তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি কি তোমার স্যালারি বাড়াতে চাও? তাহলে আমাকে আইডিয়া দাও বিবাহিত মেয়েকে কিভাবে পটাতে হয়, আর কিভাবে ইমপ্রেস করব যাতে সে তার হাজবেন্ডকে ডিভোর্স করে আমাকে বিয়ে করে। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে আইডিয়া দেয়। আজকে জেনুর বার্থডে, আর তার গার্লফ্রেন্ডও সেখানে ছিল। জেনুয়ের গার্লফ্রেন্ড জিয়াও তাকে বলছিল, তুমি আমাকে দামি গাড়ি গিফট করেছো বলে লি শানশানকে হিংসা করে এই পার্টিতে আসছে না। জিয়াও তাকে আরো বলে, তুমি তো আমাকে প্রমিস করেছিলে যে তুমি লি শানশানকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। জেনু তখন জিয়াওকে সান্ত্বনা দিয়ে বলে, হ্যাঁ আমি লি শানশানকে খুব শীঘ্রই ডিভোর্স করতে চাই, এরপর আমি তোমাকে বিয়ে করব। আর তখনই লি শানশান একটা হট ড্রেস পরে বিউটিফুল লুকে সেখানে চলে আসে। জেনু লি শানশানকে বলছিল, তুমি এমন ড্রেস কিভাবে পরতে পারো? লি শানশান তাকে বলে, তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ গিফট আছে, আমি সেটা তোমাকে দিতে চাই। এরপর লি শানশান যখন কিছু একটা বলতে চাচ্ছিল, জেনেও ভাবছিল কোনো অঘটন হয়তো ঘটাতে পারে। লি শানশান তখন বলে, আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে আর সবসময় আমাকে প্রোটেক্ট করে, তাই আমিও তার জন্য একটা সারপ্রাইজ গিফট দিতে চাই। লি শানশান একটা লোককে মাইকের সামনে এসে কিছু বলার জন্য বলে, আর লোকটি এসে তখন জেনুকে ধন্যবাদ জানায় যে $80 মিলিয়ন একটা গাড়ি বিক্রি করার টাকা তার এতিমখানায় দান করার জন্য। আর এই কথা শোনার পর জেনু তো একদম শকড হয়ে যায়। সে ভাবছিল এই টাকা তো সে দেয়নি, আর জিয়াও তো তখন ভাবছিল $80 মিলিয়ন লি শানশানকে দিয়েছে। সে তো বিশ্বাসই করতে পারছিল না। তখন ওই লোকটি এসে তাকে ওই প্রমাণটা দেখিয়ে দেয়। এমন একটি ভালো খবর শুনে সেখানকার সবাই তো অনেক খুশি হয়েছিল, আর সবাই জেনুকে ধন্যবাদ জানাচ্ছিল। জেনু তাকে বলে, তুমি সেই গাড়িটা বিক্রি করে এতিমখানায় টাকা দিয়ে দিয়েছো? লি শানশান তখন তাকে বলে, হ্যাঁ আমি তোমার ভালো কাজের পুণ্য সঞ্চয় করে রাখতে চাই। জেনু তাকে বলে, তুমি আজকে এমন হট ড্রেস পরেছো, ভাবছো তোমাকে আকর্ষণীয় দেখাচ্ছে, কিন্তু মোটেও না। তুমি এমন হট লোকে অন্য ছেলেদেরকে তোমার প্রতি আকৃষ্ট করতে চাও, কিন্তু এটা ভেবো না ছেলেরা পাগল হয়নি যে তোমার মতো মেয়ের প্রতি আকৃষ্ট হবে, তোমাকে কেউ পছন্দ করবে না। আর তখনই সেখানে